নদ নদীর পানি কমতে থাকায় উন্নতি হচ্ছে উত্তর মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির। তবে এখনো কমেনি বানভাসীদের দুর্ভোগ। চারদিকে শুকনো খাবার আর তীব্র বিশুদ্ধ পানির সংকট। এদিকে বন্যার মধ্যে সিলেট বিভাগে শুরু হলো এইচএসসি পরীক্ষা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বন্যার পানিতে বিপর্যস্ত দেশের বড় অংশের জনপদ। অবশেষে কমতে শুরু করেছে বানের জল। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। কুড়িগ্রামে এরই মধ্যে কমছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি। তলিয়ে গেছে প্রায় ৮,০০০ হেক্টর ফসল। বাড়ছে রোগবালাই। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের তীব্র সংকট। গাইবান্ধায় ধীরে ধীরে কমছে ঘাঘট ও ব্রহ্মপুত্র নদের পানি। তবে ব্রহ্মপুত্র নদের পানি রয়েছে বিপদসীমার উপরে। বাঁধ ভাঙিয়া মাছ আটকা অনেকের পক্ষে সম্ভব হয়নি। পানিতে ডুবে আছে, ধানের আমার কোনো খবর নাই। সিরাজগঞ্জে এখনো ৫ উপজেলায় ৮৩,০০০ মানুষ রয়েছে পানিবন্দী। জামালপুরেও কমতে শুরু করেছে নদ নদীর পানি। টাঙ্গাইলে কয়েকটি উপজেলায় এখনো পানিবন্দী ৪৬,০০০ মানুষ। বন্যা খুব খারাপ অবস্থায়, বউ বাচ্চা পোলাপান নিয়ে কোথাও যাওয়া যাচ্ছে না। এদিকে আইসিটি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো সিলেট বিভাগে বন্যার কারণে পিছিয়ে যাওয়া এইচএসসি পরীক্ষা। ১.৫ মাসের কম সময়ে ৩ বার বন্যা কবলিত সিলেটে শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি রয়েছে বলে জানান পরীক্ষার্থীরা। বন্যা হওয়ার কারণে আমরা ঠিকমতো পড়তেও পারছি না। লাইক এখনো বন্যা আছে, অনেক জায়গায় অনেক স্টুডেন্ট আইতে পারেন না। প্রথমে যে পরীক্ষাটা প্রিপারেশনটা তেমন ভালো ছিল না, এখন মোটামুটি ভালো আছে। বিভাগের ৩০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২,৭৯৫ শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।